এক র‍্যাব সদস্য, আমার কলিজার বোন, আমাদের দিদি বোন রোজা রেখেছেন, তার স্বামীটাকে জঙ্গি নাটক সাজিয়ে যখন নিয়ে যাওয়া হলো, সে তার স্বামীর প্রেমে মাতোয়ারা হয়ে তাকে যখন মুক্তি করার জন্য চেষ্টা করলেন র্যাবের হাতে, ওই স্ত্রী গেলেন। যাওয়ার পরে আমার ভাইয়েরা, ওই র্যাব আমার ভাইয়েরা ওই বোনটাকে দর্শন করত, তাকে মুক্তি দেওয়ার আশ্বাস দিয়ে। একদিন 27শে রমজান রোজা রেখেছে আমার বোন, সে রোজাটা ভেঙ্গে সে কুলাঙ্গা তার সাথে দর্শন করেছে, তার ইজ্জত লুণ্ঠন করেছে। আমার সেই দিদি বোন সহ্য করতে পারে নাই, শেষ পর্যন্ত পাগল হয়েছে, পাগল হয়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে। ঠিক না বেঠিক? আমার ভাইরা এমনি এমনি পতন হয় নাই, মাজলুমের চোখের পানি, মাজলুমের চোখের পানি তাদের জন্য কাল হয়েছে। ঠিক না বেঠিক প্রিয় ভাইরা? ওই বোন আল্লাহর কাছে দোয়া করছে, কম করছে না বেশি করছে? দর্শন করছে। দেখেন রমজান মাস, আবার 27শে রমজান, কত বড় কুলাঙ্গা! এই কুলাঙ্গাকে প্রকাশ্যে ফাঁসি হওয়া দরকার। আপনারা কি চান? এই কুলাঙ্গাকে অ্যারেস্ট করা হয়েছে, অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের আবেদন থাকবে, এই কুলাঙ্গাকে প্রকাশ্যে ফাঁসির কাছে ঝুলাইয়া এদেশের অন্যান্য মা বোনদেরকে দর্শকদের হাত থেকে বাঁচিয়ে দিন। ঠিক না বেঠিক? কুলাঙ্গার যদি ফাঁসি হয়, অন্যান্য ভণ্ডরা কুলাঙ্গারা দর্শন করার সাহস পাবে না। ঠিক না বেঠিক? আইনের দোহাই দিয়ে, আরে ভাই, বেড়ায় যদি গাছ খায় তাহলে গাছ যাবেটা কই? আইন শৃঙ্খলা বাহিনীর হাতে যদি নারীদের ইজ্জত লুণ্ঠন হয় তাহলে তারা যাবে কিটা? ওই কষ্ট হচ্ছে না তো আপনাদের? কষ্ট হচ্ছে না তো? এই জন্য আমার ভাইরা, কেউ আমরা জুলুম করবো না, মাজলুম হবো ইনশাল্লাহ। পারেন? প্রয়োজনে মাজলুম হব, জালেম হব না। অনুরোধ করে বলে যাব, পড়তে হবে সে রবের নামে যিনি আমাদেরকে বানাইছেন তিনি কে? সবাই বলেন, আমারে বানাইছে কে? আপনাকে বানাইছে কে? আমাদের ভাইদেরকে বানাইছে কে? প্রধানমন্ত্রী বানাইছে কে? জো বাইডেনে বানাইছে কে? ওই যে আদা পাগল ডোনাল্ড ট্রাম্পরে বানাইছে কে? সবাইরে আল্লাহ বানিয়েছেন। এই জন্য ভাই অনুরোধ করে বলবো, আর যতদিন দুনিয়াতে বেঁচে আছেন আল্লাহর পথে চলুন, দ্বীনের পথে চলুন। জীবনটাকে সুন্দর করে কবরে জান্নাতের মেহমান বানাবে কে? এজন্য আল্লাহ বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাদেরকে বানাইছেন রক্তপিণ্ড থেকে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নামে পড়লে লাভ আছে না নেই? এই যে মাদ্রাসার ছাত্র আবু হুরায়রা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই মাদ্রাসার ছাত্ররা আমার প্রিয় ভাইরা রাত 2টা 3টা বাজে ওঠে পরে কার নামে? আল্লাহর নামে যারা পড়ে তারা ব্রেন ভালো করে দেন কে? সুবহানাল্লাহ নেই? আচ্ছা বলেন ভাই, ব্রেনটা বানাইছে কে? কোরআন কার কালাম? কোরআনও আল্লাহ, ব্রেনও। মেধা বাড়ে না কমে? জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষায় যে ছেলেটা ফার্স্ট হয়েছে, সে ছেলেটা কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ বলবেন না? অনেক ভাইরা মনে মনে বলে, কোরআনের হাফেজ হলে পরে মাদ্রাসায় লেখাপড়া করালে সন্তান খাবার পায় না। এই কথাটা ডাহা মিথ্যা। এই কথা যদি কেউ মনে করে, আমার প্রিয় ভাইরা, তার ঈমান চলে যাবে। কারণ খাদ্যর মন্ত্রী তো তুমি না, খাদ্য বন্টনের দায়িত্ব তো আল্লাহ তোমাকে দেয় নাই। ঠিক কিনা বলেন? এই জন্য আমার ভাইরা মনে রাখবেন, যারা লেখাপড়া করে, যে মাদ্রাসার ছাত্ররা, তালিবে ইলম যারা, তাদের মর্যাদা বাড়িয়ে দেন একজন, তিনি কে? ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আমার আল্লাহ বলেছেন, ও গোলাম, আমার আল্লাহ 2 শ্রেণীর মর্যাদা বাড়িয়ে দেয়। তার মধ্যে একজন ইমানদার, 2 নম্বরে তালিবে ইলম। সুবহানাল্লাহ পড়েন। ইমানদারের মর্যাদা কম না বেশি? জোরে বলেন। ডোনাল্ড ট্রাম্প বলেন, আর জো বাইডেন বলেন, ইসরায়েলের নেতানিয়াহু বলেন, হাজারো নাস্তিক মুরতাদ বেঈমানকে এক পাল্লা রাখলে, আর উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসার একটা আটনার ছাত্রকে এক পাল্লা রাখলে, আল্লাহর কসম করে বলছি, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসার ছাত্র ওজন বেড়ে যাবে। ঠিক ঠিক। কারণ এই কাফের বেঈমানদের কাছে যেটা নাই, সেটা আছে সেই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসার ছাত্রের কাছে। ঠিক না বেঠিক? এই মাদ্রাসার ছাত্রের কাছে আছে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই জন্য আপনার একটা সন্তানকে দ্বীনে আলেম বানাবেন ইনশাআল্লাহ। পড়েন,
পারবেন না ইনশাআল্লাহ? একটা সন্তান যদি মাদ্রাসার ছাত্র যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, আমার প্রিয় ভাইরা, অন্যান্য ছাত্ররা রাস্তা দিয়ে হেঁটে গেলে পায়ের নিচে থাকে শুধু জুতা, আর মাদ্রাসার তালিবে ইলম ছাত্ররা, এই যে হাফিজা মাদ্রাসার ছাত্ররা যখন হেঁটে যায়, তাদের পায়ের নিচে আমার আল্লাহর ওয়ার্ডারে ফেরেশতারা তাদের পাখা বিছাইয়া দেয়। আল্লাহু আকবার। আমার ভাইরা, তালিবে ইলম যারা, তারা যখন রাস্তা দিয়ে বাহির হয়ে যায়, তাদের জন্য সবকিছু দোয়া করে, এমনকি পুকুরের মাছ পর্যন্ত তাদের জন্য ইস্তেগফার করতে থাকে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য মর্যাদা কম না বেশি? সুবহানাল্লাহ বলবেন না? ইবনে আব্বাসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم فقيه واحد أشد على الشيطان من ألف عابد। আমার প্রিয় ভাইরা, একজন ফকিহ, একজন আলেম, ইলম অর্জনকারী বান্দা, আমার ভাইয়েরা, শয়তানের কাছে হাজার আবেদের চাইতে, হাজার মুরুক্ষের চাইতে একজন ফকির আমার ভাইয়েরা শয়তানের কাছে সবচেয়ে বেশি কষ্টকর। ঠিক না ভাই? ঠিক। 1000 আবেদ যারা ইবাদত করে, আমার প্রিয় ভাইয়েরা, তাদেরকে যদি এক জায়গায় রাখা হয়, আর একজন ফকিহ, একজন দ্বীনি ইলম অর্জনকারী, একজন আলেম এক পাল্লা রাখলে, আমার প্রিয় ভাইরা, তার ওজন বাড়িয়ে যাবে। শয়তান 1000 আবেদকে ভয় পায় না, একজন আলেমকে বেশি ভয় পায়। সুবহানাল্লাহ নাই? একমাত্র কারণ হচ্ছে কোরআন। একমাত্র কারণ কি? সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমার ভাইরা, জ্ঞান চাইবেন কার কাছে? সবাই বলেন, জ্ঞান দেওয়ার মালিক কে? রব্বি জিদিনি। সবাই বলেন, রব্বি জিদিনি ইলমা। জ্ঞান দেওয়ার মালিক আল্লাহ। ব্রেনটা বানাইছেন আল্লাহ, ব্রেনের ভিতরে জ্ঞান জমা করেন আল্লাহ। এই জন্য জ্ঞান চাইবেন কার কাছে? অনেকে আছে মাজারে যায় চায়, আছে না নাই? কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারেতে। নাউজুবিল্লাহ পড়ুকা। খাজা বাবার কাছে কিছু পাওয়া যায় না। কেউ যদি মনে করে খাজা বাবার কাছে চাইলে আমার সন্তান ভালো রেজাল্ট করবে, খাজা বাবার কাছে চাইলে আমার সন্তান ভালো হয়ে যাবে, আমি অনেক ধনী হয়ে যাব, সে বোকার সাগরে বাস করে, ইমানও গেছে দন। আরে কথা কেন? ইমানও শেষ, দন। চাইতে হবে কার কাছে? জ্ঞান আল্লাহর কাছে চাইবেন। জ্ঞান দেওয়ার মালিক কে? আল্লাহ। জ্ঞান দেওয়ার মালিক। রব্বি জিদনি ইলমা। ও আল্লাহ, আপনি আমার জ্ঞান বাড়িয়ে দেন। আল্লাহর কাছে বারবার আপনি দোয়া করবেন। আপনার ছেলেটা যে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছেন, ভর্তি করে দেওয়ার মাধ্যমে শেষ হয় নাই, এই সন্তানের জন্য দোয়া করা দরকার আছে না নাই?